এখন যে কয়জন কষ্ট কইরা শয়তানের লগে জিহাদ কইরা মাহফিলে আসছেন, একসাথে নির্বাচনী আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। এখন মনে হইতেছে না রাত্র 10টা 11টা বাজলেও একেবারে মাহফিলটা ফিরি না, কিছু মানুষ মাহফিলে আসে। আল্লাহু আকবার লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى এই আয়াতের অনুবাদ করার আগে আসুন আল্লাহর দরবারে শুকর গুজারের পর ওজুদ সুজুদ দুরুদ ও সালাম প্রিয় হাবিবের রওজা মুবারকে পেশ করছি। কদম সে আরজ করি কেবলা জান হুজুরের কদম মুবারকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। কদম সে আরজ করছি আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি, আলহাজ খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি, খাজা বড় চাচাজান ছোট চাচাজানের কদম মুবারকে কদম সে আরজ করছি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে মাহফিলের প্রধান বক্তা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আমার স্নেহের ছোট ভাই মৌলানা আব্দুল আওয়াল কুতুবপুরি সাহেব, আমার প্রিয় বন্ধুবর মৌলানা মনির হোসেন গজনী সাহেব, মৌলানা মুক্তার হোসেন সাহেব, মৌলানা ইয়াসিন সাহেব, নজরুল ইসলাম আজাদ সাহেব, আমার চির দুশ্মন জনাব মেহেদি হাসান সোহেল সাহেব, রাকিবুল ইসলাম রাকিব সাহেব, শ্বশুর বাড়ির মানুষ, এই জন্য বললাম চির দুশ্মন, আসলে আমার খুব কাছের মানুষ। তো সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আপনাদেরকে মোবারকবাদ জানাই। আমার প্রিয় ভাইরা বলুন তো এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? অনেকে বলে এটা যাইতাম না, এটা আটরশির মাহফিল, অনেকে বলে এটা সরমনায়ের, অনেকে বলে এটা কুতুববাগীর। আপনারা বলেন এটা কি সরমনায়ের, কুতুববাগীর, আটরশির না আমার নবীর মাহফিল? একসাথে বলবেন কার মাহফিল? এটা আমি বলি না, আশেক বলে। একটা গজলের দুটা লাইন আপনাদেরকে শোনায় দেই, তাহলে বুঝবেন যে হাসান সিরাজি যা বলে দলিল ছাড়া বলে না। শোনাবো? বলবো? महबूब की महफिल को महबूब सजाते हैं, महबूब सजाते हैं, आते गयो ही दिन को सरकार बुलाते हैं। आशिक डाक दिए बोलें महबूब की महफिल को
महबूब सजाते हैं। আল্লাহ স্বয়ং নবীর মাহফিল সাজায়। একসাথে বলেন না, আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। মাহফিল সাজায় কে? কার মাহফিল? এটা আমার কথা না, আশিক বলছে। आते हैं वही जिनको सरकारे बुलाते हैं, ওই ব্যক্তি এই মাহফিলে আসবে যাকে এই মাহফিলের জন্য মঞ্জুর করা হবে। সবাই আসবে না, কিছু মানুষ ঘরের মধ্যে শুনবে, কারণ কম্বলের যে গরম, এই গরম সাইডা মাহফিলে আসা কি এত সোজা নাকি? যেই বেটায় এই একটু উজু করার লেগে সপ্তাহে একদিন পানি ধরে না, এই কেমনে নবীর মাহফিলে আসবে? কি করা? হ্যাঁ, শীত আসলে পরীক্ষা হয় কোনটা আশেকের রাসূল, কোনটা দুশমনের রাসূল। কি করেন আপনারা? কোনটা আশেক আর কোনটা দুশমন, এটা শীত আসলেই বোঝা যায়। যে ইমান তোমাকে মাহফিল পর্যন্ত নিতে পারে না, ওই ইমান তোমাকে জান্নাত পর্যন্ত নিবে কিভাবে? সিগারেট ওয়ালা মনে করেন মাহফিলের দিন একটু বেশি করে সিগারেট খাইলে বুঝি মাহফিল তাড়াতাড়ি কবুল হয়ে যাবে। বাবাওয়ালা মনে করে আজকে রাস্তার মধ্যে যত গাজার বাবা আসবে, সব বাবা গাজা খেয়ে ফেললেই বুঝি আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে। আর নবী প্রেমিক মনে করে রে, আজকের এই মাহফিলে বেশি 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 করে চোখের পানি নজরানা দিলে আমার নবী খুশি হবে। জবান খুলে বলা ঠিক না বেঠে? যে যেটা নিয়ে পাগল। ও লগা খুদা শাহাদ, ও লগা খুদা শাহাद, किस्मत की सिकंदर है जो सरोवर आलम का मिलाद मनाते हैं। ओ চৈতন কান্দা দক্ষিণ পাড়া মেম্বার বাড়ির সংলগ্ন মাঠ 2500। এই গ্রামের নাম কি? চৈতন কান্দা। চৈতন কান্দার সুন্নি মুসলমানেরা রে, আশিক ডাক দিয়ে বলে তোমরা যারা নবীর মাহফিল সাজাও, তোমাদের কিসমত হলো বাদশাহী কিসমত। একসাথে বলেন না সুবহানাল্লাহ। হয় না, এই আওয়াজ দিয়ে হবে না, একসাথে বলেন। যেমনি কুয়াশা আইতেছে, পিছের দিকে তাকাইলে ডর লাগে। আমার ড্রাইভারকে হুজুর কোন দেশে আইলাম, এত কুয়াশা তো জীবনে দেখছি না। গাড়ি রাস্তা দেখলে না গাড়ি চালাইবো, রাস্তাই দেখে না, বুঝছেন না? কিছু কিছু মুসল্লি আছে রাত কানা, এরা যদি কুয়াশার মধ্যে একবার পড়তে পারে কোনটা শ্বশুর বাড়ি আর কোনটা নিজের বাড়ি সেটাই বুঝে না। লোকেরা তোমরা যারা আমার নবীর মাহফিল সাজাইবা, তোমাদের কিসমত হলো বাদশাহী কিসমত। সুবহানাল্লাহ বলেন না? কি কিসমত? মুসলমানের আরে যারা নবীর মাহফিল সাজা, আশিক বলেন কিসমত কি সেকেন্দার, তাদের কিসমত হলো বাদশাহী কিসমত। তাইলে বোঝা গেল যে নবীর মাহফিল সাজায় সেও দামি, যে নবীর মাহফিলে আসে সেও দামি। আর সবচেয়ে বেশি দামি হলো যে দোকানে বসে বসে গরম চা খায় আর কয় সিরাজির তো ফয়েজ উঠছে না, উঠলে জাম হয় না। কি করবো? সিরাজির ফয়েজটা ভালো করে উঠুক, তারপরে জানো। আর না হয় তাবারুক তো খাই নিছি, আমি ফাতির সব খালি দেখে আইছি।
গাজী ভাই তবরুক পাকাই তো কম পাকাই না, দামি গরু একটা জবাই কইরা 30 ডেক তবরুক পাকাইছি। যে কয়জন মানুষ আছেন জনপ্রতি 1 ডেক করে নিলে আরো থাকবো। চিন্তা করার অবস্থা, এক পাতিল করে নেওয়ার পরও আরো থেকে যায়। এই মাহফিল কেন দামি রে মুসলমান? আরো 2টা লাইন যদি তোমাদেরকে বলে দেই তখন তোমরা বুঝবা কেন এই মাহফিলটা দামি, কি জন্য এই মাহফিলে আসতে হবে। দোকানে থাকবা এটা মাহফিল না, চায়ের দোকানে থাকবা এটা মাহফিল না, মুরালির দোকানে মুরালি খাইবা এটা মাহফিল না, বাদামের দোকানে বাদাম কিনবা এটা মাহফিল না। আজকে যেটা প্যান্ডেল সাজাইয়া এই সুন্দর করে জান্নাতের বাগান সাজাইছে এটা হলো জালিসুর রহমান, এটা আমার নবীর মাহফিল। জবান খুলে বলা ঠিক না বেঠে? आँखों के सदा पानी ये असली इबादत है, ये नात की सूरत में कुरान सुनाती है। বলছে তোমরা যে ইবাদতটা করো এই ইবাদতের মধ্যে 2 নম্বরে থাকতে পারে, লোক দেখানো থাকতে পারে, কিন্তু যে ইবাদতটা চোখের পানি হলো ইসমে আজম। আমার কেবলা জান বলেন বাবা, চোখের পানি দিয়ে যদি কেউ ইবাদত করে নিঃসন্দেহে ওই ইবাদতের মধ্যে কোনো খাত নাই, কোনো সালচুতরি নাই। নিঃসন্দেহে নবীর জন্য কাঁদে, আল্লাহর জন্য কাঁদে, আর এটা হলো আসল ইবাদত। কথা বলুন ঠিক না? বাবাজি, মানুষ মানুষকে মারলে কাঁদে না, মানুষ লজ্জা পেলে কাঁদে না রে। যখন নবীর মাহফিলে বসে মানুষের চোখের পানি ধরে রাখতে পারে না, কারণ তারা নবী ভালোবাসে, হুসাইন ভালোবাসে, নবী ভালোবাসে, হুসাইন ভালোবাসে। আমার নবী ডাক নিয়ে বলেন, উম্মতেরা রে, তোমাদেরকে সাবধান করে দেই, সতর্ক করে দেই রে উম্মতেরা। আমার উম্মতদের মধ্যে একদল উম্মত হবে যারা আমার হুসাইনকে ভালোবাসবে। যারা আমার হুসাইনকে ভালোবাসবে এরা আমি নবীকে ভালোবাসবে। যারা হুসাইনকে ভালোবাসলো আমি নবীকে ভালোবাসলো। হুসাইনকে ভালোবাসা আমি নবীকে ভালোবাসা দুটাই সমান। কেউ যদি হুসাইনকে ভালোবাসে আমি নবীকে ভালোবাসে, আমি নবীকে যারা ভালোবাসে আমি নবী তার জন্য শাফাআত করব। একসাথে জবান খুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? সূত্র বুঝেন, অঙ্ক সহজ। হুসাইনকে ভালোবাসলে, আলীকে ভালোবাসলে আমার নবীকে ভালোবাসা হয়, ফাতেমাকে ভালোবাসলে আমার নবীকে ভালোবাসা হয়। তাদেরকে ভালোবাসলো তারা আমি নবীকে ভালোবাসলো, যে তাদেরকে ঘৃণা করলো তারা আমি নবীকে ঘৃণা করলো। বড় হয়ে নরসিংদীবাস 2500 বাসীরে শোনো, যারা আমার হুসাইনের গলার মধ্যে ছুরি লাগাইস এরা কি আমার নবীর ভালোবাসে? না না, কোনদিন নবীকে তারা ভালোবাসতে পারে না। যারা নবী ভালোবাসে হুসাইনের জন্য জীবন দিবে, কিন্তু গলায় ছুরি দিবে না। বন্ধুরে তাকা,
সেদিন ছিল শুক্রবার। ফজরের নামাজের আজান হলো, পাশাপাশি দুটা মসজিদ, দুটা মুয়াজ্জিন। এক মুয়াজ্জিন আজান দেয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অপর মুয়াজ্জিন আজান দেয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুজনের ধ্বনি এক, একজন হুসাইনের পক্ষে, একজন ইয়াজিদের পক্ষে। হুসাইনের পক্ষে ৭২, ইয়াজিদের পক্ষে হলো ২২,০০০। বর্তমানে আমার দেশে যেই দল ভারী, ওই দলের মানুষ বেশি, ওই দলে সবাই ভোট দিতে চায়। যেই দলে মানুষ কম, ওই দলে থাকতে চায় না, কারণ দল ছোট। মুসলমানের আগে আমার হুসাইন শিখাইছে, দল যেটা ছোট সেটা যদি আহলে সুন্নাত ওয়াল জামাত হয়, হুসাইনি দল হয়, ওই দলের মধ্যে থাকবা। ওই দলের মধ্যে থাকলে তোমাদের একটা লাভ হবে, আমার নবী হুসাইনের খাতিরে তোমাদেরকে শাফাআত করে দিবে। এখানে হাতেকে একটা বানাইছেন বুড়ার দাঁতের মতো, সে আল্লাহ আইলো ওইটা লড়ে, মানুষ লড়লো ওইটা লড়ে, আর দুই একজন যদি হাঁটে মনে হয় যেন কিয়ামত হয়ে গেছে। যারা বসছেন একটু সাবধানে বসে, কোন সময় আবার আমার লেগে পড়ে না আল্লাহ জানে। একটু নড়াচড়া করেন না, কারণ স্টেজে বসা খুব কষ্ট। কারণ এই সাপের মতো, একেবারে জিলাফির মতো এইভাবে সোজা হয়ে বয়ে থাকতো। আপনাদের ২৫০০ জিলাফি কি সোজা না আমার মতো বাঁকা? ততএব স্টেজে বসা, বসলে হিসাব করে বসতে হয়, একেবারে চুল পরিমাণ নড়চড় করা যাবে না। আমি লম্বা সময় কথা বলবো না। মাইকটা খুব দামি মাইক, তবে মাইক যদি সেটিং না করতে পারে তাহলে এই মাইক দিয়ে কথা কইলে আগামী ৬০ দিন আর কথা কওয়া যাবে না। আমি খুব কষ্ট করে এই কারি সবজে আস্তে আস্তে কথা কইছি, এরকম একটা ফেলিয়ার এই ২টা ঘন্টা আস্তে আস্তে যে কথা বলছে, এখনো না বুঝতেছি মাইক দইরা যে আসলে বেড়াইতে বলছে আমার মাহফিল আরো ২টা, একটা করে তোর গলা বসান যাবে না, লেগে আস্তে আস্তে সময় কাটাই গেছে। মাইক যেমন তেমন হোক, অপারেটর হওয়া লাগবে একেবারে কটকটের মতো শক্ত, কারণ এটা একটু তিল পরিমাণ যদি নড়চড় হয় একেবারে পুরাই শেষ। দেখবেন একই তরকারি, একই শাক, একই মাছ, মেঘনা নদী, ২ ভনে পাক করছে, ২ ভনের পাক একজনে লবণ বেশি দিয়া জাহান্নামের চৌরাস্তা বানাই দিছে, আরেকজনে লবণটা মাপ মতো দেওয়াতে এটা ৪ প্লেট ভাত চোখ বন্ধ করে খাইলিস। কি কোন আছে না? তো মাইক খারাপ হইলো, অপারেটর যদি মাঝে মাঝে ভালো হয় তাহলে সব ভালো হয়, আর অপারেটর যদি খারাপ হয়ে যায় ভালো জিনিসও খারাপ হয়ে যায়। তো কিছুক্ষণ কি বসা যাবে না যাবেন গা? তো একসাথে বলেন না আল্লাহু আকবার। আমরা কারা ইয়াজিদি কারা হুসাইনি সিনার সময় আসছে। ইয়াজিদি আর হুসাইনি এই প্রমাণটা করে দিয়ে মোনাজাত দিয়ে দিব। আলোচনা লম্বা না। আপনার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, সব আছে, শুধুমাত্র হুসাইন নাই, আপনার কিচ্ছু নাই। ময়দানে মাহাশারে একেবারে কপালের মধ্যে এইরকম সুপারি লইয়া এক একজন উঠবে আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি তো নামাজ পড়ছিলাম, আমার নামাজ কই গেছে? আল্লাহ কবে এটা বাটফারে দুনিয়া করছো, সেখানে করিস না। তুই নামাজ পড়লো তো আমার কাছে রিপোর্ট থাকতো। আমরা সেজদা করি কারে? হ্যাঁ জোরে কম। সন্দেহ আছে আপনাদের? একসাথে বলেন কাকে? আল্লাহ কয় আমি দেখি না, কই তোর সেজদা কই? আমার কাছে তো আসলো না। নামাজ পড়েছ, তোমাকে মানুষ নামাজি বলবে, এই জন্য নামাজ পড়েছ। সিল্লা লাগাইছ, ৩ সিল্লা একসাথে দিলে আমেরিকার টিকিট পাকা।
লন্ডনের টিকিট পাকা আর কানাডার টিকিট পাকা, এই জন্য তুমি 3 সিল্লা লাগাইয়া দেশের মধ্যে লম্বা লম্বা পাগড়ি দিয়া চলছো রে মুসলমান। ওই পাগড়ি দেওয়া নামাজ আমি আল্লাহর কাছে আসে নাই, কারণ এই পাগড়ির মধ্যে আমার নবী ছিল না। দেখবেন অনেকে সারা জীবন নামাজ পড়ার কারণে শেষ জীবনে এসে, আমি বলছি হাতটা, সারা জীবন নামাজ পড়ার কারণে দেখবেন এই মানুষের শেষ সময় আসলে চেহারার মধ্যে একটা নূর চমকায়। কথা কয় না? কি চমকায়? নূর চমকায়। কেন? আমাদের প্রত্যেকের কপালে নূরে মুহাম্মদী আছে। কি আছে? কারণ কি? আদমের পেশানিতে আল্লাহ নূরে মুহাম্মদী দেওয়ার কারণে সমস্ত উম্মতে মুহাম্মদীর পেশানির মধ্যে আদম থেকে একটু একটু করে আমাদের চেহারার মধ্যে চলে আসছে। একসাথে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কালো থাকলেও দেখবেন যদি নামাজি হয়, মৃত্যুর সময় তার এই কালো চেহারাটা মনে হয় যেন অন্ধকারের মধ্যে একটা বাতি জ্বালিয়ে রাখছে। মানুষ দেখলে মায়া লাগে, কারণ নূর চমকায়। আর কিছু সুন্দর মানুষ আছে একেবারে বৃদ্ধ বয়সে বান্দরের মতো আস্তে আস্তে কালো হয়ে যায়, যদিও নামাজ পড়ে, যদিও রোজা রাখে, যদিও হজ করে, যদিও যাকাত দেয়, কোনো কিছুতেই তার নূরে মুহাম্মদী প্রকাশ পায় না, কারণ এই জায়গার মধ্যে নূরে মুহাম্মদী নাই। প্রিয় মুসলমান, মহাব্বতের গান লাগিয়ে দেন, গভীর মনোযোগ লাগান। 2 কাবুর মধ্যে আজানের ধ্বনি, একই সুর, একই আজান, একই সুর, একই আজান। মুয়াজ্জিন 2 জন হওয়ার কারণে 2 আজানের সুর 2 রকম। একটা আজান আমার নবীর রওজা হায় হুসাইন, হায় হুসাইন শব্দ শোনায়, আরেকটা আজান হুসাইনের পানি বন্ধ করে। এক আজান মদিনায় যায়, আরেক আজান নামাজের জন্য আজান দেয়, কিন্তু নদীর পানি হুসাইনের জন্য বন্ধ করে দেওয়া হয়। মুসলমান গভীর মনোযোগ লাগান। এই জন্য আটচষি যাওয়ার পরে আগে বলে না, বাবা তোমার নামাজ পড়তে হবে, নাইলে কিন্তু মুরিদ করব না, এটা বলে না। রোজা রাখতে হবে, এটা বলে না। রোজা না রাখলে তোমারে মুরিদ করব না, এটা বলে না। হজ করতে হবে, না করলে মুরিদ করাবো না, এটা বলে না। যাকাত দেওয়া লাগবো, এটা বলে না। শুধু বলে বাবা আগে তোমার কলবের মধ্যে আল্লাহ বসা, কারণ কলবটা হলো সঙ্গে মরমর পাথরের নেই, শক্ত হয়ে গেছে। এই জন্য জিকিরের মজলিসে বসো, জিকিরের মজলিসে বসলে গুনাহ মাফ হয়, জিকিরের মজলিসে বসলে কলব নরম হয়। জিকিরে শুনাইলে বিশাল সিনা শক্ত কঠিন পাথরকে জিকির শুনাইলে ওই পাথর থেকে জজ্বা সৃষ্টি হয়, পাথর থেকে ঝর্ণা জারি হয়। যেদিন তুমি তোমার কলবের মধ্যে জিকির সেট করতে পারো, ওই দিন দেখবা ওই কলব তোমাকে আজানের সাথে সাথে মসজিদে নিয়ে গেছে। জবান খুলে কথা বলা ঠিক না বেঠে? আলোচনা বুঝে যাবেন, লম্বা করবো না। যে অবস্থা বাতাস বাইতেছে, দীর্ঘ সময় বসা যাবে না। সংক্ষিপ্ত সময় কাজের কিছু কথা আজকে বলে দোয়া করে দিব। সত্য প্রবাহ গত 1 সপ্তাহ ধরে আমার দৌড়াইতেছে, গত শুক্রবার থেকে দৌড়াইতেছে। দেখেন গত পরশুদিন ওই সিলমারি একেবারে এই হিমালয়ের নিচে যাইয়া মাহফিল করতে গেছি। অবস্থাটা কি দেখেন, যাইয়া নবীজির কদম মোবারক ধরে বলছি, ইয়া রাসূলুল্লাহ ব্যাগ যদি কইলেন না, এখানে আমার লোকজন নাই, সব হইছে আমার বিপক্ষের লোক, তো আপনি কিছু লোক পাঠিয়ে দেন। এই যা কয়েকজন আসছে, আসার পরে একেবারে ঠান্ডায় আমার পা গুলো জমে গেছে।
আমার পা অবশ হয়ে গেছে ঠান্ডা। কিন্তু পরে তারা বলল যে না হুজুর, আপনি মদিনাওয়ালার কাছে চাইছেন, মদিনাওয়ালা আমাদেরকে দয়া করেছে, আজকে আমরা আপনার আলোচনায় খুশি। তো আপনারা যদি মদিনাওয়ালার কাছে একটু দয়া চান, মদিনাওয়ালা কি আমাদেরকে দিবে? কথা বলেন, দিবে কি দিবে না? তো আসেন। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা। খুলে দেন না জবান। মিনের ঠিকানা, বলো না মদিনা। মদিনা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। ইমাম রুমি একটা কথা বলছিলেন, গর্ত সঙ্গে খরাও মোর মোর ছবি, গর্ত সঙ্গে খরাও মোর মোর ছবি, শুভ সাহেব দিল রশিদ গৌহর ছবি, শুভ সাহেব দিল রশিদ গৌহর ছবি। গর্ত খাহি हम निशीनी बाखुदा, तू निशीनी दर हुजूरे औलिया, एक जमाना सोहबते बा औलिया, बेहतरा सद साले तौत बेरिया। इमाम नबी रखते बोले तो या रसूला सलाम, তোমার কোন যদি সঙ্গে বলবান পাথরের মতো শক্ত হয়ে যান, তোমার দিলে যদি আল্লাহর জিকির বন্ধ হয়, তোমাদের কোনো ভয় নাই, ভয়ের কারণ নাই। খুঁজে দেখো রে জামানা কোন কামেলের সন্ধান তুমি পাও কিনা। নসিব গুণে যদি কোন কামেলের সন্ধান তুমি পেয়ে যাও, ওই কদমের ধুলি হও। সারা জীবন চেষ্টা করে একটা মুহূর্তের জন্য যদি ওই পাক দিনের সাথে না পাক দিন খানা মিশাইতে পারো, এক মুহূর্তের মধ্যে তোমার আল্লাহ বলা দিলে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যাবে। ওটাকেই বলা হয় জিকরে আসকার। সাহেব দাওয়াত বলছিল, ভাইজান সামনে উরুস শরীফ, কেউ একদিনের জন্য যায়, কেউ 2 দিনের জন্য যায়, কেউ 3 দিনের জন্য, কেউ 4 দিনের জন্য, কেউ শুধু যাইয়া কোন রকম কয় যা খা আর যা, যাইয়া শুধু খায় আর তাড়াতাড়ি চলে আসে, বেশি থাকা ভালো না। আমার কথা হলো জাকের ভাইরা, একজন জাকের ভাই হুজুর কেবলা জানের কাছে উরুস শরীফের 2 দিন পরে এসে বলে, হুজুর আমার 2টা দোকান, গোডাউন, 2টা বড় গোডাউন পড়ে গেছে। হুজুর কেবলা জান নজরানা নিলেন না, ডাক দিয়ে বলেন, বাবা জাকিরদের বাড়িঘর পড়বে, ব্যবসা প্রতিষ্ঠান পড়বে। বাবা গো, কেন পড়বে বাবা? জাকিরদের ব্যবসা প্রতিষ্ঠান তো পড়ার কথা ছিল না, কেন পড়বে? এই কথা বলে হুজুর কেবলা জান চক্ষু বন্ধ করলেন, কিছুক্ষণ মুরাকাবা মুশাহেদায় থাকলেন। থাকার পরে হুজুর কেবলা জান চক্ষু মুবারক খুললেন। খোলার পরে বলে, বাজান গো, বলো কি তুমি কি দরবারে উরুস শরীফে আসছিলানি? বলে, না হুজুর আসি নাই, বিশাল একটা ব্যস্ততার মধ্যে ছিলাম। হুজুর যেই দোকান পড়ে গেছে, এই দোকান নিয়ে আমি একটা বড় সমস্যায় ছিলাম, এই কারণে আমি উরুস শরীফে আসি নাই হুজুর। হুজুর কেবলা জান বলেন, বাবা এই উরুস হলো মহা আত্মার মিলন। উরুস কি? একসাথে বলেন না,
কিসের মিলন? ওরস মুহাত্তার মিলন। মুহাত্তা কি? কেবলা জান হুজুর বলতেন বাবা এই ওরস শরীফ ছিল একদিন বাগদাদে, ওরস ছিল আজমিরে, ওরস ছিল সিরহিন্দে, ওরস ছিল এনায়েতপুরে, ওরস ছিল মেহেদিবাগে, ওরস আমার আপনাদের দাদু পীর খাজা এনায়েতপুরি দয়াকে আমা করে দিয়েছে বাবা। এই ওরস শরীফে শুধু মানুষ আসে না, শুধু জিন জাতিরা আসে না বাবা, 18,000 মাখলুকাত, 80,000 আলমের মধ্যে যত মানুষ দুনিয়ার মধ্যে বাবা, আর যত মানুষ রূহের জগতে চলে গেছে, কবর দেশে চলে গেছে, এই উরুস শরীফে সমস্ত মানুষের রূহগুলি এক লোকমা তাবারুক খাওয়ার জন্য আসে। একসাথে জবান খুলে বলা যাবে কি মারহাবা। এই জন্য আত্মসী এই বছর কেউ যদি গরু একটা দেয়, এই যে হেগো বাড়ির পাশে কুতুববা গরু শরীফ গেছে আজকে শেষ মোনাজাত দিচ্ছে, এই বছর খাসি একটা দিলে আগামী বছর 2টা দেওয়ার জন্য মন চায়। কি জন্য রে? কারণ ব্যবসার বরকতের জন্য তারা পীরের দরবারে নজরানা দিছে। এই নজরানার বরকতে আল্লাহ তার ব্যবসার বরকত দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ করে বাড়ায়া দিছে। আপনি চাইলেও নিচে নামাইতে পারবেন না, হিংসা করতে পারবেন, কোনো লাভ হবে না। কারণ আপনার বাড়িতে কেউ কুকুর পাঠায় না, কিন্তু যারা আল্লাহর মুখগুলো রে তাদের বাড়িতে শুধু গরু ছাগল পাঠায় না, নিজে যায়, সন্তান নেয়, স্ত্রী নেয়, নেওয়ার পরে মাথা ঠুকাইয়া সেজদারত হইয়া আল্লাহর দরবারে চোখের পানি দিয়ে রোনাজুরি করে। একটা বছর হুজুর কেবলা জান বলেন বাবা, যারা উরুস শরীফে হাজিরা দেয় ওই ব্যক্তি বাবা একটা বছর মুজাদ্দিদ আল পেশারির জিম্মায় তারা থাকে। কত বছর? 1 বছর। এই জন্য জাকির ভাইরা দেখবেন এলাকায় যাদের টাকা পয়সা বেশি এরা উরুস শরীফে খেদমত করে না। যাদের কিচ্ছু নাই, একেবারে দেউলিয়া, ব্যবসা বাণিজ্য নাই, বিবি এবার বলে স্বামী হে তুমি একটা কাজ করো, সব তো চলেই গেছে, উরুস শরীফের 1 মাস হুজুর কেবলা জান বলছেন বাবা যারা উরুস শরীফের 1 মাস খেদমত করবে বাকি 11 মাস তারা মুজাদ্দিদ সাহেবের জিম্মায় থাকবে। তখন তারা কি করে যে মসজিদে মরছি 1 মাস উরুস শরীফের খেদমত করি। দেখা যায় উরুস শরীফের 1 মাসের খেদমতের কারণে কঠিন মামলা, ফাঁসির আসামি ছিল, খালাস হয়ে গেছে, দুশ্মন বন্ধ হয়ে গেছে। যেই লোকে ধাক্কা দিয়া দোকান থেকে বের করে দিয়েছে তিনি আবার বলে আয় আরেকটা সুযোগ তোর দেই, বয় কেষ্টাতে আবার বয়। কেষ্টা তোর না দেখলে ভালো লাগে না, কারণ এটা হলো পীরের তরফ থেকে দোয়া। কি আসছে? দয়া। পীর যারে দয়া করে মুর্দা দিল তার জিন্দা হয়, অকুল সাগর মাঝে ডুবা নৌকা ভেসে যায়, অকুল সাগর মাঝে ডুবা এশকের গভীরত যদি রে জানিতে চাও কামেলের পদতলে নেশার হইয়া যায় আল্লাহ হে আল্লাহ ইয়া রাহমান পীরের
লেদের মিশাইলে কানব হবে রওশনি। শুনছেন আপনারা এটা? পীরের লেদের মিশাইলে কানব হবে রওশনি, কালব হবে রওশনি গো, দেহ হবে নুরানি, কামেলের দেলে আসে খোদা তো তেরো খনি। আল্লাহ ইয়া রহমান। পৃথিবীর মধ্যে বহু মানুষ হত্যা হয়েছে বাবা, বহু মানুষ খুন হয়েছে, খুনের বিচার হয়েছে, বহু মানুষকে হত্যা করা হলো, হত্যার বিচার হলো, বহু মানুষের জমি দখল হয়েছে, বিচার হয়েছে বাবা। এই পৃথিবীর মধ্যে একটা হত্যা হয়েছে যে হত্যার বিচার এই জীবনে কোনোদিনও হয় নাই। এই বিশ্ব জাকের মন্দির থেকে আমি মিসকিন একটা কাফেলা তৈরি করতেছি। ওই মিশন জামানার মুজাদ্দিদের মিশন, ইমাম হুসাইনের বদলা নেওয়ার মিশন রে, মদিনার মিশন, মুজাদ্দিদ সাহেবের মিশন, নবীর উম্মত, নবীর আওলাদ, নবীর দৌহিত্র ইমাম হুসাইনের খুনের বদলা নেওয়ার মিশন তৈরি করার জন্য আমি এসেছি। 1450 বছর আগে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেছেন, আমার ইন্তেকালের পরে ওই পূর্ব হিন থেকে একটা দল এই মক্কার দিকে রওনা করবে। যখন এই মক্কা থেকে ইসলাম আল্লাহর আদালতে চলে যাইতে থাকবে, তারা মক্কা আসবে, তাওয়াফ করবে, সাই করবে। এরা তখন আল্লাহর দরবারে দরখাস্ত করবে। ওই হিন্দের মানুষগুলি, পূর্ব দেশের মানুষগুলির দরখাস্ত আমার আল্লাহ কবুল করবে। আর ওই মানুষগুলি হবে ইমাম মাহদীর সৈনিক। একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। গভীর মনোযোগ লাগাও, মহাব্বতের গান লাগিয়ে দাও। ইমাম হুসাইন ডেকে বলে, কুবাবাসীরা তোমরা আমাকে চিনো, আমি সেই নবীর নানা। আমার নানার লকব হলো রহমতের নবী। আজকে তোমরা যদি আমাকে সাহায্য করো, আমি হুসাইন ওয়াদা দিলাম রে তোমাদেরকে আমি সাহায্য করব। আমি হুসাইন তোমাদেরকে সাহায্য করব। আমি হুসাইন তোমাদেরকে সাহায্য করব। আমাকে যদি আজকে তোমরা একটু মায়া করো, আমি তোমাদেরকে মায়া করব, জান্নাতের ব্যাপারে সুপারিশ করব। তারা বললেন না না, হুসাইন তোমার কাছে কিচ্ছু না, ইয়াজিদের কাছে চাকরি আছে। আপনারা যে কজন নামবেন আগে নামেন, তারপর আমরা তোমাশটা করব। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি। আমি দেখছি লাল ভাইয়ের কাছে সত্য প্রবাহ বেশি লাগতেছে। আমার কাছে বইয়েন তো শীত কি আপনার বেশি লাগতেছে? আমারও লাগতেছে। আপনাকে কি লাগে? লাগেনি? নবীর প্রেমের কাছে কিসের শীত?
নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো বলেন প্রেম তো। আলোচনা তো শুরুই করলাম না, লাল ভাই এখনো চিন্তা করে, সিরাজি ভাই কোন সময় যে মানুষটি জায়গা আল্লাহ জানে। যারে নবী রাখবো হ্যাঁ কি যাইব? টেনশন করেন না, শুধু স্টেজে যারা আছেন তারা একটু স্টিল নাও বসেন, আমি আপনাদেরকে নিয়ে টেনশনে আছি। আমার দিকে তাকান, বেশি না 10 থেকে 12 মিনিটের মধ্যে। আমিও চাচ্ছি না আপনাদেরকে কষ্ট দিতে, কারণ আমি যত কিছুই করি গাড়িটা তো আমি চালাইতেছি, আমার কাছে এই গাড়ির একটা তাপমাত্রা আছে, আমি বুঝতে পারি আপনাদের কষ্টটা, কিন্তু আপনারা যে নবীকে ভালোবেসে এই মাহফিলে বসে আছেন সেটাও আমি বুঝতে পারছি। আপনাদের ভালোবাসা, আপনাদের প্রেমের কাছে শীত সত্য প্রবাহ সবকিছু হার মেনেছে। জবান খুলে বলুন ঠিক না বেঠিক? বর্তমানে হুব্বে রাসূলের আলোচনা সব জায়গায় হয় না, রাত্রে 12টা 1টা পর্যন্ত আলোচনা হয়, সেখানে একবার আমার হাবিবে করিমের দুরূদ পাঠ করা হয় না। আফসোস বদনসিব এই উম্মতের, যারা আমার হাবিবে করিমের উপরে দুরূদ শরীফ পড়তে নারাজ, ওরা কিসের উম্মত? বলবো এরা উম্মত না, এরা উম্মত নামের কলঙ্ক। কথা বলুন ঠিক না বেঠিক? ইমাম হুসাইন ডাক দিয়ে বলে কুবারাসি শুনছ, শুনে না এই মুহূর্তে আমি মুসলমান, তোমরা মুসলমান, আমি মুসলমান, তোমরা মুসলমান। আমার নানা রহমতের নবী ঘোষণা করেছে মুসলমানেরা মুসলমানের রক্তকে হারাম করেছে, মুসলমানের সাথে মুসলমান যুদ্ধ বিগ্রহ নিষেধ করেছেন আমার নানা। এখনো বলি আমি হুসাইন যদি তলোয়ার ধরি তাহলে কিন্তু মুসলমানের সাথে যুদ্ধ হবে না, মুসলমানের সাথে যুদ্ধ হবে না, হক আর বাতিলের ব্যাপারে যুদ্ধ হবে। এখানে হক বাতিলের প্রশ্ন, এটা বোঝার জন্য আজকে আমরা একত্র হয়েছি। কথা বলুন ঠিক না বেঠিক? আজকে আমরা আটরশি গেলে কয় আমরা বেদাতি, সরমনায় গেলে কয় বেদাতি, সাসিনা গেলে কয় বেদাতি, তারপরে কুতুব্বা গেলে কয় বেদাতি, শাহজালালে গেলে কয় বেদাতি, শাহপুরানে গেলে কয় বেদাতি, এনায়তপুরে গেলে কয় বেদাতি। একমাত্র তারাই নাকি সুন্নি। এই মাহফিল থেকে স্পষ্টভাবে ঘোষণা দিয়ে দিলাম, যদি এই জমিনের মধ্যে যারা হক্কানি ভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের খিদমতগার একনিষ্ঠভাবে আমার নবীকে ভালোবাসে, এই ইসলাম হলো আউলিয়া কেরামদের ইসলাম। জবান খুলে 2 হাত উঁচু করে বলেন ঠিক না বেঠিক? ইয়া হাজিরিন, ইমাম হুসাইন যেই মাত্র কঠোর ভাবে ইবনে জিয়াদকে বললেন, ইবনে জিয়াদ শোনো, যুদ্ধ হবে হক বাতিলের মধ্যে, কে মুসলমান কে মুসলিম আমি বলবো না, হক বাতিল। কারণ গত রাতে আমার নানা রহমতের নবী ঘোষণা করেছে শুধু যুদ্ধ হবে হক বাতিলের সাথে, কিন্তু আমি অন্যায়ের কাছে মাথা নত করতে আমি হুসাইনকে নিষেধ করেছে। হুসাইন কারবালা, নবী কি মদিনায় থাকবে? কথা বলেন। এখানে বসে প্রতিদিন 1000 বার করে দুরূদ শরীফ পড়েন। আমার নবী বলেন উম্মত শোনো, 1000 বার আমি নবীর উপরে দুরূদ পড়বা, ততক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু হবে না। লা ইয়ামুত হাত্তা ইয়ারা মাকাদাহু মিনাল জান্নাহ, যতক্ষণ আল্লাহর জান্নাত না দেখবে ততক্ষণ তোমাদের মৃত্যু
হবে না। যে নবীর দুরূদ পড়লে দুনিয়ার মধ্যে জান্নাতের গ্যারান্টি পাওয়া যায়, আমরা ওই নবীর সাথে আছি না নাই? তোমরা পাহাড় পরিমাণ স্বর্ণ আমাদেরকে দাও, পাহাড় পরিমাণ টাকা পয়সা দাও, লাঠি মেরে ফেলে দিব, কারণ সেখানে আমার নবীর প্রেম নাই। আত্মশিবরাদেরকে তোমরা যতই বেদাতি বলো, সেখানে আমরা যাব, কারণ আত্মশিতে গেলে দেখা যায় নবীর প্রেমের গান গেয়ে গিয়ে মানুষগুলিকে, সাধারণ মানুষগুলিকে নবীর প্রেম শেখানো হয়। ঘর থেকে দেখবেন, যদি কিছুদিন আপনি ঘরের মধ্যে টাকা পয়সা না দেন, তাহলে দেখবেন বিবি বারবার বলবে এই ছেলের এটা নাই, ওই ছেলের ওটা নাই, ঘরের মধ্যে বাজার নাই, তুমি তোমার সাথে আমাকে নিয়ে যাও, তুমি থাকলে আমার বাজারের কোনো টেনশন নাই। ইমাম হুসাইন চোখের বাড়িগুলি ছেড়ে 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 কান্দে আর ডাক দিয়ে বলে, মায়ের নবী গো, আপনি তো মায়ের নবী। ও দাদা যান, আপনি একটু তাকান, যাদের গায়ে জীবনে কোনোদিন মশামাছি বসতে দেন নাই গো নবী, যাদের শরীরে জীবনে আপনি মশামাছি বসতে দেন নাই, কোলে পিঠে করে যাদেরকে আপনি মায়া করে মহব্বত করে মানুষ করেছেন, নানা যান আজকে 3 দিন পর্যন্ত আপনার হুসাইনি কারবালার মধ্যে পানি পায় না, পুরা নদীর পানি বন্ধ করে দিয়েছে। নানা যান, নানা গো, আমার আলিয়াসগর পানি খাইতে পারে না, আমার স্ত্রী শাহরবান তার বুক শুকিয়ে গেছে, দুধ দিতে পারে না। শাহরবান আলিয়াসগরকে বুকে নিয়ে কুলি নিয়ে ডাক দিয়ে বলে, স্বামী হে, 3 দিন পর্যন্ত আমার সন্তানকে দুধ পান করাইতে পারি না, কারণ পানি নাই, পানি না খাওয়ার কারণে আমার বুক শুকিয়ে গেছে। স্বামী, ও স্বামী, আমার জিহ্বা শুকিয়ে গেছে, কারণ আমার জিহ্বাটা আমি আমার আলিয়াসগরের মুখের মধ্যে দিয়েছিলাম, কিন্তু না না, আমার ছোট্ট 6 মাসের শিশু আলিয়াসগরের সাথে তাদের দুশ্মনী আছে, এটা আমি বিশ্বাস করি না। ছোট্ট 6 মাসের শিশু আলিয়াসগর, আমার আলিয়াসগরের সাথে তাদের দুশ্মনী আছে, আমি বিশ্বাস করি না। আপনি জানবেন, যদি তাদের বিশ্বাস না হয়, আপনি তাদের কোলে দিয়ে দেন আমার সন্তান, আমি মা হয়ে এই কষ্ট সহ্য করতে পারি না। ইমাম হুসাইন তাবুর সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, খুব শুনছো গো বাবা, আমি একজন হতভাগ্য বাবা, আজকে 3 দিন পর্যন্ত বাবা হয়ে সন্তানের মুখে পানি দিতে পারি না রে। দিবি রে, একটু পানি কি দিবি রে, একটু পানি দে, একটু পানি দে, পানি দে, পানি দে। যদি বিশ্বাস না হয় রে, যা রে যা, আমার আলিয়াসগরকে তোরা কোলে করে নিয়ে একটু পানি খাওয়া। ইমাম হুসাইন তাকিয়ে দেখে দূর থেকে দুশ্মনের রাসূল ইমাম হুসাইনকে লক্ষ্য করে তীর মেরে ডাকতেছে আর বলতেছে, হুসাইন সাক্ষী হও, এই ময়দানে সর্বপ্রথম তুমি হুসাইনের বিরুদ্ধে আমি প্রথম তীর নিক্ষেপকারী, প্রথম তীর নিক্ষেপকারী হুসাইন, তুমি সাক্ষী হও, আমি প্রথম তীর নিক্ষেপকারী। ইমাম হুসাইন দেখতেছিলেন রে তীর আসতেছে, আর তীর হুসাইন বরাবর আসতেছে, যদি হুসাইন লড়ে যায় তাহলে তারা ভাববে হুসাইন মৃত্যুকে ভয় পায়। ইমাম হুসাইন সোজা দাঁড়িয়ে রইলেন, তীর এসে একেবারে ইমাম হযরতে
আলী আসগরের বুকের মধ্যে লেগে গেছে, একেবারে পাশ ও পাশ হয়ে বের হয়ে গেছে। দাদা রক্ত করে বেয়ে পড়তেছে, কলিজা শেষ করে তীরের আগার মধ্যে কলিজা বের হয়ে আসছে। ইমাম হুসাইন আলী আসগরের দিকে তাকাইয়া দেখে রে শিশু আলী আসগর ডেকে ডেকে বাবা মুখের দিকে তাকাইয়া চোখের ভাষায় বুঝায় আর বলে, বাবা কষ্ট নিও না, দুনিয়ার সাধারণ পানি আমি পান করতে পারি নাই সত্য, তাকায়া দেখো গো বাবা, আল্লাহ জান্নাতের হাউজি কাউসার আমি আলী আসগর পান করে ফেলেছি। একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। ওই বুঝি যায় রে সুনা কারবালারো মাতম জারি, ওই দেখা যায় কান্দে হুসাইন, আলী আসগরের লাশ বুকেতে ধরি, এক ফোঁটা পানি দিল না ওরা, বিষাক্ত তীর দিল মারি। ওই বুদ্ধি যায় রে সোনা কারবালারো মাতম জারি। ২,৫০০ বাসী শুনে নাও গো। জৈনব ডাক দিয়ে বলে, তুমি উম্মতেরা শোনো, আমার হুসাইন যেদিন শহীদ হয় ওই দিন তার বয়স ছিল ৫৬ বৎসর। এই ৫৬ বৎসর বয়সে একটা চুল একটা দাড়ি আমার হুসাইনের পাকছিল না। যেই মাত্র হযরতে আলী আসগরকে তীর বেঁধে হত্যা করা হলো, শহীদ করানো হলো, সন্তানের লাশ দেখে হুসাইন সহ্য করতে পারে নাই। একটা মুহূর্তের মধ্যে হুসাইনের সমস্ত চুলগুলি দাড়িগুলি চোখের ব্রু পর্যন্ত সাদা হয়ে একেবারে বৃদ্ধ হয়ে গেছে। এই পৃথিবীর মধ্যে সব চাইতে কঠিন জিনিস হলো বাবার কাঁধে সন্তানের লাশ। সন্তানের লাশ এমন বোঝা বাবা বইতে পারে না। বাবার আশা থাকে সন্তান বাবার জন্য দোয়া করবে, বাবা খাটিয়া কাঁধে নিয়ে নিয়ে কালেমা পড়তে পড়তে কবরে রাখবে। ওই সন্তান আজকে বাবার সামনে তীর বিদ্ধ অবস্থায়, বাবা কিচ্ছু করতে পারে না, অসহায়। তাবুর মধ্যে যাইয়া রে হুসাইন ডাক দিয়ে বলে, সাহারবান তাকে দেখো, আমার আলী আসগরের মুখে পানি দিতে পারি নাই, আমার আলী আসগর আর তোমার এক কান্না করে বিরক্ত করবে না রে। সাহারবান তাকে দেখো রে, আল্লাহ জান্নাতের হাউজে কাউসার পান করে নিয়ে আসছি। আজকের এই মাহফিলে হুসাইনের জন্য চোখের পানি নজরানা দিবা। এই মাহফিল সাক্ষী থাকবে রে মুসলমান, একদিন তুমি থাকবে না। এই মাহফিল তোমার জান্নাতের জিম্মাদার হবে, কারণ সেদিন মাহফিলটা তোমার সামনে আসবে। হুসাইনের মোহব্বতের চোখের পানি তোমার সামনে আসবে। আমার নবী বলেন, মান আহাব্বাল হুসাইন ফাকাদ মিন্নি
যে আমার হুসাইনকে ভালোবাসলো সেই যেন আমি নবীরে ভালোবাসলো। আজকে যারা হুসাইনকে ভালোবেসে চোখের পানি নজরানা দিয়েছিল বন্ধু, ওই দিন ময়দানে মহাশরে হুসাইন ভুলবে না, ভুলবে না, ভুলবে না, ভুলবে না। আল্লাহর দরবারে তোমার জন্য নাজাত চাইয়া যেই জান্নাতে হুসাইন থাকবে ওই জান্নাতে তোমার সাথে করে নিয়ে যাবে। একসাথে জবান খুলে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, মিলাদ কিরাম যেখানে আমরা আছি সেখানে, শুহাদায়ে কারবালা জিন্দাবাদ জিন্দাবাদ, শুহাদায়ে কারবালা জিন্দাবাদ জিন্দাবাদ, ইমাম হুসাইন ইমাম হুসাইন জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে বাইত জিন্দাবাদ জিন্দাবাদ। নারায়ে তাকবীর। মহাপবিত্র শরীফ 2026 সাল। প্রিয় ভাইরা আমার, যুদ্ধ শুরু হয়ে গেল। সামান্য মাত্র কয়েকজন মানুষ, বিশাল বাহিনী। এই মৃত্যু দেখে সহ্য করতে পারে নাই নবীর আশিক, নবীর আশিক আব্বাস আলমদার সহ্য করতে পারে নাই। ডাক দিয়ে বলে, হুজুর হুকুম দাও গো, আর সহ্য করতে পারছি না। হয় জীবন দিব, না হয় ইমাম পরিবারের জন্য পানি নিয়ে আসবো, পানি নিয়ে আসবো। হয় জীবন দিব, না হয় পানি নিয়ে আসবো। দুশমনের রাসূলদেরকে জাহান্নামে পাঠাইয়া পাঠাইয়া হত্যা করে 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 আব্বাস আলমদার চলে গেলেন ফরাত নদীতে। ফরাত নদীতে যাইয়া ঘোড়া থেকে নেমে পানি ভর্তি মশক নিয়ে ঘোড়ার মধ্যে উঠে ডান হাতে তলোয়ার চালাইতেছিলেন, আর বাম হাত দিয়ে পানির মশক ধরে রেখেছে। আর ইয়াজিদ বাহিনী দেখেছে পানির মশক নিয়ে ওই পরিবারের দিকে যাচ্ছে। আরে ইবনে জিয়াদ ডাক দিয়ে বলে, তাড়াতাড়ি পানির মশক ঠকাও, হটাও, এটা তাকে আটকাও। যদি পানির মশক আজকে ওই ইমাম শিবিরে যেতে পারে রে, মনে রাখবা তোমরা 22,000 হও, 22 লক্ষ হও। সামান্য ইমাম হুসাইন যদি আজকে পানিবা সমস্ত গুলিকে কচু কাটার মতো কাটবে, তোমরা কিছুই তার করতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। জবান খুলে কথা বলো, ঠিক না বেঠে? ইমাম হুসাইন বিদায় দিলেন আব্বাস আলমদারকে। তিনি ফরাত নদী থেকে পানি নিয়ে আসতেছিলেন। দুশমনের রাসূলদেরকে জাহান্নামের দিকে পাঠিয়ে পাঠিয়ে আগাতে ছিলেন। একেবারে তাবুর কাছে যখন চলে আসছে, কে জানি রে পিছন থেকে তিনার ডান হাতে তলোয়ার দিয়ে আঘাত করে ডান হাত একেবারে অচল হয়ে পড়ে যায়, ঝুলতে থাকে। তিনি ঘোড়া থেকে নামছে, নেমে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ঝুলন্ত হাত কেটে তিনি আলাদা করে দাঁত দিয়ে পানির মশক আটকিয়ে বাম হাতে আবার তলোয়ার চালাচ্ছিলেন। আমার দুশমনের রাসূল দূর থেকে তাকাইয়া আমার প্রাণের ভাইরা পানির মশকের মধ্যে একটা তীর মেরে দিয়া তিনার বুকের মধ্যে তীর লেগে যায়। গোড়া থেকে আব্বাস আলমদার পড়ে যায়। আব্বাস আলমদার একটা চিৎকার মেরে ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি সাক্ষী, আমি হুসাইনকে পানি দিতে পারি নাই, কিন্তু আমি হুসাইনের জন্য জীবন দিয়েছি, তুমি সাক্ষী হও। মুহূর্তের মধ্যেই তিনাকে শহীদ করে দেওয়া হলো। পানির মশক আর
ইমাম শিবিরে গেল না। আলী আকবর ছোট্ট মানুষ ছিলেন, বালক মানুষ। তিনি ডাক দিয়ে বলে, আব্বাজান হুকুম দাও গো, শাহাদাতের তামান্না আমার পেয়েছে, হুকুম দাও। আব্বাস হযরতে আলী আকবর ডাক দিয়ে বলে, বাবা তুমি থাকো, তোমার মায়ের সান্ত্বনা হিসাবে তুমি থাকো। বলে, না আমি থাকবো না। এই ময়দানে ওই ইয়াজিদ বাহিনী তোমার সাথে খারাপ আচরণ করবে, আমি সহ্য করতে পারবো না। তোমার লাশ আমি দেখতে পারবো না, বাবা আমাকে হুকুম দাও। বাবার কদমে হাত থেকে দোয়া নিয়ে চলে গেলেন আলী আকবর যুদ্ধের ময়দানে। যাওয়ার পরে তিনি যুদ্ধ করতে 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 আর ওই দুশমনের রাসূলদেরকে জাহান্নামে পাঠাইয়া পাঠাইয়া তিনি ক্লান্ত হয়ে গেলেন। দৌড়িয়ে আসলেন তাঁবুর মধ্যে। বাবা, বাবা গো, দিবানি গো বাবা, একটু পানি যদি দিতা, আমি আর কিছুক্ষণ যুদ্ধ করতে পারতাম। হুসাইন চোখের পানি গুলি ছেড়ে দিয়া ডাক দিয়ে বলে, আলী আকবর রে বাবা, পানি যদি দিতে পারতাম 3 দিন তোরা পানি পিপাসায় মরতি না বাবা, কষ্ট পাইতি না। আমরা যখন ছোট ছিলাম, ঘরের মধ্যে যখন কোনো খাবার ছিল না, আমাদের 2 ভাইকে লইয়া আমার মা খাতুনে নানার বাড়ি যাইতো। নানার বাড়িতেও যখন কোনো খাবার থাকতো না রে, আমার নানা রহমতের নবী তার জিহ্বা মুবারক আমাদেরকে পেতে দিত। 2 ভাই চেটে 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 খাইয়া আমাদের ক্ষুধা মিটাইত। এরে আরে হাজার বাসী আলী আকবর গোড়াতে গেলে ইমাম হুসাইনের জিহ্বা নিজের মুখের মধ্যে নিয়ে কিছুক্ষণ তো সার পড়ে রে, ডাক দিয়ে বলে, আব্বা জান আমার পিপাসা কিছু মিটেছে বাবা, আবার যাই গো, হয় গাজী হয়ে ফিরে আসবো, না হয় বাবা জীবন দিয়ে দিব, কিন্তু বাবা অন্যায়ের কাছে মাথা নত করব না। আজকে তোরা কারা রে? আবার হুসাইনের মাহফিল কি বেদাতি মাহফিল বলো? তোরা কারা? ইয়াজিদ কি তোমরা ইমানদার বলো? যে ইয়াজিদ ইমাম হুসাইনের ঠোঁট মুবারকের মধ্যে, যে ঠোঁটের মধ্যে রাহমাতুল লিল আলামিন চুমা খাইছে, ওই ঠোঁটের মধ্যে লাঠি দিয়ে আঘাত করতেছিল আর বলতেছিল, হুসাইন আমি আমার দাদার হত্যার বিচার করলাম, প্রতিশোধ নিলাম, দাদার হত্যার বিচার করলাম, প্রতিশোধ দিলাম। হুসাইন হাজারবাসী শুনে নাও, চলে গেলেন আলী আকবর। হযরতে আবুল কাসেম সবে মাত্র বিয়ে হলো, এখনো বাসর হয় নাই, হাতের মেহেদি যায় নাই, বাসর হয় নাই, মেহেদি এখনো যায় নাই, সবে মাত্র বিয়ে হলো। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দেখতে ছিল। হাদিসে কারিমার মধ্যে এসেছে, নবীজি বলেন, উম্মত শোনো, আমার হাসানকে তোমরা যদি দেখো তাহলে তোমরা আমি রাসূলকে দেখবা। আর হুসাইন ভাই নবীর উম্মতেরা রে, আমার বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ছিল। আবুল কাসেম যার কাছে আমি আমার কন্যা সকিনার সাথে, যাকে আমি বিয়ে দিয়েছি, আবুল কাসেম আসছেন, চাচা হুকুম দাও, এই ময়দানে তোমার ক্ষত বিক্ষত লাশ আমি দেখতে পারবো না গো চাচা, আমাকে বিদায় দাও। চলে গেলেন আবুল কাসেম, তিনিও শহীদ হলেন। হযরতে জয়নবের স্বামী তিনিও শহীদ হলেন। হযরতে জয়নবের 5টি সন্তান এই ময়দানে শহীদ। ইমাম জয়নুল আবদিন আর হুসাইন ছাড়া মুহূর্তের মধ্যেই সবাই শাহাদাতের পেয়ালা পান করলেন। প্রিয় মুসলমান, জয়নুল আবদিন
উঠতে পারে না। কিন্তু হে ইমাম জাইনাল আবদিন কষ্ট করে শরীর কাঁপতেছিল, প্রচন্ড জ্বর। তিনি দাঁড়াইলেন, দাঁড়িয়ে বলে, আব্বু বিদায় দাও, আমি শাহাদাত বরণ করতে চাই, কারণ তোমার ক্ষত বিক্ষত দেখো আমি দেখতে পারবো না, আমার সহ্য হবে না। হযরত ইমাম হুসাইন ডেকে বলে, জাইনাল, তোমার শাহাদাত বরণ করা চলবে না, কারণ আমার নানা রহমতের নবী, ওনার একটা আমানত আমি হুসাইনের কাছে আছে। আমার এই আমানত আমি তোমার কাছে রেখে গেলাম, তোমার কাছে রেখে গেলাম। তোমার মাধ্যমে পরবর্তীতে এই জমিনের মধ্যে নবীর সত্য ইসলামের পতাকা উঠবে। একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। তোমার মাধ্যমে পরবর্তীতে জমিনের মধ্যে সত্য ইসলামের পতাকা বাকি হবে। এই জন্য আমরা যারা ওলি আল্লাহর ইসলাম মানি, আমরা বলি আমরা সত্য ইসলামের অনুসারী, হুসাইনের অনুসারী। কথা বলুন ঠিক না বেঠিক? হযরত ইমাম হুসাইন সিনার সাথে সিনা লাগাইলেন, দোয়া করে দিলেন সন্তানের জন্য। পরিবারের সদস্যদেরকে বললেন, সদস্যরা শোনো, হ্যাঁ, আমার জয়নাল আবদিনকে তোমরা দেখে রাখবা। বোন জয়নব কাঁদতেছিলেন, বাইর বুকের মধ্যে মাথা ঠেকাইয়া হুসাইন ডাক দিয়ে বলে, বোন জয়নব রে বিদায় দাও। জয়নব ডাক দিয়ে বলে, ভাইজান বিদায় তো দিব, কিন্তু একটু বলে দেন না, বাবা চলে গেল, বড় ভাই চলে গেল, আপনিও চলে যাচ্ছেন, কার কাছে আমাদেরকে রেখে যাবেন ভাই? এবার হুসাইন ডাক দিয়ে বলে, জয়নব রে, ওই আল্লাহ রাহে আমি তোমাদেরকে রেখে যাচ্ছি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। আমার রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকে তোদেরকে রেখে যাচ্ছি। ইমাম হুসাইন জয়নব কি বললেন, জয়নব যে আমার লোহার পোশাকটা আমাকে একটু তুলে দে, আর মাথা হেলমেট আমাকে তুলে দে রে বোন, বাবার জুলফিকার তলোয়ারটা আমাকে দে, লোহার জুতাগুলি আমাকে সাজিয়ে দে, আর আসবো না রে বোন, সত্যের জন্য জীবন দিতে হবে। কারণ নানা জান গত রাত্রি যে আমাকে বলেছে, ভাই গো আমি রোজা রাখছি, তুমি রোজা রাখো, দুই ভাই একসাথে আল্লাহর জান্নাতে ইফতার করব। আমরা দুই ভাই একসাথে আল্লাহর জান্নাতে ইফতার করব। ও মুসলমান, বলো হে, যারা জান্নাতি হক আমার আল্লাহ পাক মৃত্যুর আগে জান্নাত দেখাইয়া তাদের রূহ কবজ করে। কথা বলুন ঠিক না বেঠিক? সামান্য একটা চিত্র আপনাদের কাছে 2-3 মিনিটের মধ্যে তুলে ধরবো, এরপরে আমি মোনাজাতে চলে যাব। রাত্রে গভীর করব না, একটু ধৈর্য ধরে 2-4-5 মিনিট বসা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হযরতে ইমাম হুসাইন লোহার পোশাক পরলেন, এবার ডাক দিয়ে বলে, জয়নব এত কান্নাকাটি করা যাবে না, শোনো হে, আমার ইন্তেকালের পরে আমার 3টা ওসিয়ত তোমরা পূর্ণ করবে। 1 নম্বর ওসিয়ত, আমার ইন্তেকালের পরে তোমরা আমার লাশের কাছে যাবে না, ওরা শুধু আমাকে হত্যা করে ক্ষান্ত হবে না, আমার ইন্তেকালের পরে ওরা আমার লাশের উপর জুলুম করবে। খবরদার মাতুম করবে না, চুল ছিঁড়বে না, এটা আমার নানার নিষেধ। খবরদার পর্দার খেলাপ করবে না রে বোন, তুমি যাবে না, জোর করে কান্না করবে না, মাতুম করবে না। 2 নম্বর ওসিয়ত, পৃথিবীর কোন আদালতে আমাদের হত্যার বিচার দেবে না। 3 নম্বর ওসিয়ত, যদি কোনোদিন মদিনায় যাওয়ার ভাগ্য হয়, মদিনায় কোন বাড়িতে যাবা না, শুধু নবীর রওজায় যাবা। আমাদের কষ্টের কথা আমার নানার কাছে বলবো, আর কারো কাছে বলবো।
জাইনাব রে আমার, শাহাদাতের পরে ইয়াজিদ বাহিনী আমার লাশের উপর জুলুম করবে, অত্যাচার করবে। খবরদার মাতুম করবি না, মাতুম করবি না, চুল ছিড়বি না, আমার লাশের কাছে যাবি না। দ্বিতীয় ওসিয়ত বোধ, এই পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান, কোন রাজা বাদশার কাছে আমাদের হত্যার বিচার চাইবি না। 3 নাম্বার ওসিয়ত, মদিনা যদি কোনদিন যাস, মদিনার কোন ঘরে যাবি না রে বোন। আমাদের 3 দিনের কষ্টের কথাগুলি নবীর রাউজায় বলবি, নবীর রাউজায় বলবি, নানার রাউজায় আমাদের কষ্টের কথাগুলি বলবি। এই কারবালা প্রত্যক্ষদর্শী ইমাম হুসাইন, ইমাম জয়নাল আবদিন প্রত্যক্ষদর্শী। জীবনে কোনদিন ঘর থেকে বের হন নাই, একটা মুহূর্তের জন্য কোন ইমামের পিছনে নামাজ পড়ে নাই। আমরা তরিকতপন্থী না, খারিজি মাযহাবের পিছনে নামাজ পড়ি না, কারণ আমরা জানি এদের পিছনে নামাজ পড়া আর মরা গরুর গোশত খাওয়া দুটাই সমান। হযরত ইমাম হুসাইন ওই দুশমনে রাসূলদেরকে জাহান্নামে পাঠাতে পাঠাতে ক্লান্ত শান্ত চলে গেলেন ফোরাত নদীতে। ফোরাত নদীতে যাইয়া হযরত ইমাম হুসাইন ফোরাত নদীতে নামলেন। নেমে ক্ষুধার্ত পিপাসার্ত তিনি পানি নিয়েছে, পান করবে। সমস্ত সাথীরা হাজির হয়ে গেলেন তিনারই মুখের মধ্যে। দেখতেছিলেন সমস্ত সাথীরা ডাকে আর বলে, হুজুর পানি নিবেন না, পান করবেন না গো হুজুর, কারণ আমরা সবাই পানি ছাড়া শাহাদাত বরণ করেছি। আমরা পানি ছাড়া শাহাদাত বরণ করেছি, আপনি পানি পান করবেন না। আবার তিনি পানিগুলি ফেলে যখন ঘোড়ায় উঠবে, এমন সময় দূর থেকে তিনাকে লক্ষ্য করে বল্লম মেরে তীর মেরে মুহূর্তের মধ্যে 133টা তীর তিনার শরীরের মধ্যে বিঁধে ফেলেছে। ছোট্ট একটা মানুষ 133টা তীরের আঘাত, 79টা বলল, 33টা তলোয়ারের আঘাত সমস্ত শরীরটাকে পাশ উপাস করে দিয়েছে। হুসাইন কারবালার জমিনে বইরা দেওয়া গুড়ি খায় রে। কে জানি হুসাইনের বুকের মধ্যে বসে খুব তড়িঘড়ি করতেছে হুসাইনের গলাকে আলাদা করার জন্য, মাথা আলাদা করার জন্য। হুসাইন ডাক দিয়া বলে, কেরে তুই? আমি হুসাইনের বুকের মধ্যে বসেছিস, কথা বলে না। হুসাইন ডাক দিয়ে বলে, তুই কি সেই ডোরাকাটা কুকুর? আজ থেকে বহুদিন পূর্বে আমার নানা রহমতের নবী ঘোষণা করেছে, আমার একটা ডোরাকাটা কুকুর আমার রক্তের মধ্যে মুখ লাগাইছে, তুই কি সেই ডোরাকাটা কুকুর লাগি রে? সীমার কথা বলে না। হুসাইন বলে, তুই কি সেই সীমা যার ভবিষ্যৎবাণী আমার নানা করেছে? ইমাম হুসাইন যতই কথা বলে পরিচয় দেয় না, কারণ সে জানতো আজকে যদি সত্য করে পরিচয় দেয় রে, তাহলে ইমাম হুসাইন ময়দানে মহাশরে দেখে আমার নবীর সামনে হাজির করে দিবে। পরিচয় দেয় না, কথা বলে না। ইমাম হুসাইন
ডাক দিয়ে বলে, যদি আজকে তুমি পরিচয় দাও, আমি হুসাইন তোমার একটা উপকার করব, ময়দানে মহাশরে আমি তোমার জন্য শাফাআত করব। একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, সীমা একটা শর্তের বিনিময়ে আমি তোর জন্য উপকার করতে পারি, কারণ এই গলার মধ্যে রাহমাতুল লিল আলামিন চুমা খাইছে রে। আর কিয়ামত পর্যন্ত যদি আমার গলার মধ্যে ছুরি চালাস, আমি হুসাইন সাক্ষী, আসমান সাক্ষী, জমিন সাক্ষী, যে গলার মধ্যে রাহমাতুল লিল আলামিন চুমা খাইছে ওই গলার মধ্যে কোনদিন তোরা ছুরি চালাতে পারবি না, পারবি না, পারবি না, পারবি না। কথা বলুন ঠিক না বেঠে? মুসলমান লক্ষ টাকা খরচ করে মাহফিল করলা, যদি বাবা এই মাহফিল হুসাইনের মহব্বত আগামীকাল সকালবেলা তোমাদেরকে যদি ফজরের নামাজে তোমাদেরকে মসজিদে হাজির করাইতে পারে, তাহলে বুঝবো এই মাহফিল সার্থক। কথা বলুন, একসাথে বলুন ঠিক না বেঠে? দুই হাত উঁচু করে বলুন ঠিক না বেঠে? নামাজ লাগবে রে, শুধুমাত্র নামাজের জন্য আমার হুসাইন শাহাদাত বেছে নিয়েছে। ইমাম হুসাইনের শির মুবারক আলাদা করে ওই ক্ষত বিক্ষত তীর বাঁধা দেহ মুবারক কি করলেন বাবা? তারা ক্ষত বিক্ষত তীর মুবারক, তারা ক্ষত বিক্ষত তীর মুবারক বিধি তীর বেদা অবস্থা ইমাম হুসাইনকে ছেড়ে রাখলেন না। তারা কি করলেন? ইমাম হুসাইনের দেহ মুবারকের উপরে 72টা ঘোড়া ওই পা দিয়ে খুঁড়া দিয়ে দিয়ে দলিত মথিত করে 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 শরীরের সমস্ত গোশতগুলি হাত থেকে আলাদা করে দিয়েছে। কারবালার দলিলের মধ্যে ইমাম হুসাইনের রক্তগুলি আর গোশতগুলি দলিত মথিত করে তারা মিশিয়ে দিয়েছে। কঙ্কাল শরীরটা একেবারে শুধুমাত্র হাড়গুলি ছিল। এই হাড়গুলি কেউ যেন পৃথিবীর মধ্যে খুঁজে না পায়, বালি চাপা দিয়ে পানি দিয়ে সমান করে দিয়েছে। কারণ তাদের বিশ্বাস ছিল রে, যদি হুসাইনের এই মস্তকবিহীন খণ্ড বিহীন মস্তকবিহীন দেহ কেউ কোনোদিন খুঁজে পায়, এখানে মাজার হবে আর ওই মাজারে মানুষ জিয়ারত করবে। আজকে যারা জিয়ারতের বিপক্ষে, সেদিন তারাই ছিল মারওয়ানের পক্ষে, ইয়াজিদের পক্ষে, ইবনে জিয়াদের পক্ষে। দুই হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? আমরা মাজার জিয়ারত করলে ওদের কষ্ট হয়, আমরা নবীজির রওজা মুবারক জিয়ারত করি ওদের কষ্ট হয়, আল্লাহর ওলিদের মাজার পাহারা দিয়ে ওদের কষ্ট হয়। ওরাই তো তারা, ওরা হলো ইয়াজিদের বংশধর, ইবনে জিয়াদের বংশধর, মারওয়ান বিন হাকামের ওই কুলাঙ্গারের বংশধর। ওদের রক্ত। কথা বলুন ঠিক না বেঠে?